গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে। আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি গ্যাস ওভেন টোভেন এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আজকেও জুয়ের স্কুল আছে, তো স্কুলে যেতে হবে, এই জন্য এই দিকটা আগে পরিষ্কার করে ওকে খাবার রেডি করে খাওয়াইতে হবে। আর আমার হাতে যে মোছার ন্যাকড়াটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জুয়ের আসলে এটা অনেক দিনের পুরানো আর ওর অনেক ছোট হয়ে যায়, অনেক ছোটোবেলাকার, তাই টুপিটা আমি ফেলে নষ্ট না করে এটা মোছার জন্য বানিয়েছি। আর এই প্লেন শিটটা লাগিয়ে তো আমার এখন মোছামুছি করতে অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। তো মগের মধ্যে একটুখানি সার্ফের জল গুলিয়ে নিয়েছি। আর সার্ফের জল দিয়ে মুছলে কি হয়, তেলচিটে ভাবটা থাকে না, একদম পরিষ্কার লাগে। আর তার সাথে সাথে এদিকে জানালার কাঠগুলো একটু মুছে দিচ্ছি। আসলে জানালার কাঠ, ঘরের যে টিনের কাঠগুলো, ওই কাঠগুলো সবগুলো একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে 2-3 দিন পর পর। তো মাঝে মধ্যে আমি মুছি। আর আজকেও কিন্তু আমি খাটের যে স্টিলগুলো সেইগুলো ভালোভাবে মুছে নিয়েছি। আর কাঠগুলো, ঘরের এই যে টিনের সাইডে সাইডে যে কাঠগুলো লাগানো আছে ওইগুলো। তবে আজকে আর সুকেসটা মোছা হয়নি, সুকেস মোছার সময় পাইনি। তো আমাদের জুইসোনার ডালিয়া খিচুড়ি এদিকে রেডি। চাল, ডালিয়া আর মুসুর ডাল দিয়ে আমি ফোড়ন দিয়েছিলাম শুকনো লঙ্কা। আর এখন যেহেতু হালকা হালকা ঝাল খায়, তাই একটা করে শুকনো লঙ্কা দিই। আর 5 ফোড়ন একটুখানি দিয়েছি, কেননা বেশি কালো জিরে থাকলেও আবার খেতে পছন্দ করে না। আর একটু পেঁয়াজ কেটে ফোড়ন দিয়ে তারপরে চাল ডালটা দিয়ে দিয়েছি। তারপরে আর কি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম, তবুও একটুখানি জল বেশি হয়েছে, তাই আর একটু জাল দিয়ে নিলাম। আর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে তারপরে ওকে খাওয়াই দিব। সকালবেলাকার সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট, সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। বোতল না, শেয়ার বেলটা তুলে দাও তো একটু। আর কি বলবা আমাকে স্কুলে গিয়ে? কি বলবা? দেখো কি নোংরা করলে, দেখো না। ধোয়া শার্টটা এখনই বাড়িতেই নোংরা করো, কোনো ব্যাপার না, ছেড়ে দাও। হ্যাঁ এদিকে আয়। শোনা হবে হবে, এগুলোই হবে, খায় না বেশি, ফেলায় দেয় নালে। সাইকেলটা নষ্ট হয়ে আছে, ঠিকও করে না, তাই হেঁটেই নিয়ে যায়, মানে কোলে করে নিয়ে যায় জুইকে। ডালিয়া, চাল, তারপর মুসুর ডাল একসাথে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিয়ে পাঠাইলাম স্কুলে। আর এখন আমি হচ্ছে বাকি কাজকর্মগুলো সেরে তারপরে স্নান করে রান্নাবান্না করব। আর সেদিন চাল কুমড়ো খেতে চেয়েছিলাম, খাওয়া হয়নি, আজকেও চাল কুমড়ো নিয়ে এসেছে। পাট কাটার সময় হয়ে গিয়েছে, পাট সবাই কেটে নিচ্ছে। আর এই যে পাটগুলো এরকম করে কাটার পর এমন করে লাইন লাইন করে জাগিয়ে রেখে দেয়। আর পাটটা যখন পচে যায় তখন হচ্ছে ওটাকে আমরা বলি পাটটা পেকে যায়। তো তারপরে হচ্ছে পাটগুলো বের করে পাটকাঠি থেকে। আর এবছর মনে হয় পাটের খুব দাম যাবে, কেননা বেশি একটা আমাদের এদিকে মানুষ চাষ করেনি, হয়তো অন্যান্য জায়গায় অনেকেই করতে পারে, কিন্তু এবছর নাকি 1 মণে 4000 টাকা করে। পাট করতে অনেকটা পরিশ্রম হয়, তবে পাট করা কিন্তু অনেক লাভ আছে। এইগুলো হচ্ছে জেঠুদের পাট। তো এরকম করে বেঁধে বেঁধে একটার সাথে আরেকটা বেঁধে রাখতেছে, রাখার পর উপরে খড় দিয়ে রাখবে যাতে খুব তাড়াতাড়ি পাটটা পচে যায়। আর আমি এখানে বসে বসে ভিডিও আপলোড দিচ্ছি। তো ভিডিও আপলোড দিয়ে বাড়িতে এসে কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলো আমি মেজে নিচ্ছি। আর তোমাদের সামনে কলটা কালার করেছিলাম, খুব সুন্দর ছিল যেদিন কালার করেছিলাম, কিন্তু তারপর দেখো ধীরে ধীরে কালারটাও নষ্ট হয়ে গিয়েছে, উঠে যাচ্ছে, আর শ্যাওলা পড়ে পড়ে কেমন যেন হয়ে গিয়েছে। আর বিশেষ করে এখন তো বর্ষাকাল, প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তাই ভালো করে ঘষে ঘষে ধুইলেও সেটার ভালোভাবে থাকে না বেশি দিন, শ্যাওলা পড়ে নষ্ট হয়ে যায়। আসলে এই কলটা হচ্ছে অনেক বছরের পুরানো, তাই অনেকটাই জং লেগে গিয়েছে। কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম না, যখন খুব পরিমাণে রোদ হবে একটানা আর জলটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে চারিদিকে মাছ হবে, ক্ষেতের মধ্যে, নদীর মধ্যে, সব জায়গাতেই। এখন এই যে জায়গাগুলোতে বেশি পরিমাণে জল জমেছিল ওই জায়গাগুলো চাষ করতেছে, তো চারিদিকেই সবাই মাছ মারে গ্রামের। তো এখন আমি স্নান করব, স্নান করার আগে জুয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আর কালকে সাদা রঙের বেড কভারটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু কেচে আর দেওয়া হয়নি। আর আজকে দেখি খুব গন্ধ উঠে গিয়েছে, জানি না কেন, ভিজিয়ে রাখলে একদিন হয়ে গেলে খুব গন্ধ উঠে যায়, তাই আজকে ভালোভাবে কেচে দিচ্ছি। আর তার সাথে জানালার পর্দা টর্দাও খুলে নিয়ে এসেছি। আর এই সাদা রঙের বেড কভারটা কিন্তু আমার খুব প্রিয়, তাই যতই কালার উঠে যাক না কেন আমি কিন্তু এটা ফেলে দেই না।
আজকে আবার খুব রোদ উঠে গিয়েছে, তাই তাড়াতাড়ি শুকিয়ে যাবে সব জামা কাপড়, তাই এই যে বাড়ির পিছনের দিকে দিয়ে দিলাম। আর এখন তো বাড়ির পিছনের পাটগুলো কাটা হচ্ছে, আর কয়েকদিন পরে বাড়ির পিছনেও জামা কাপড় মেলে দেওয়া যাবে, ওই দিকটা ফাঁকা হলে পরে। স্নান করতে যাওয়ার আগে এই গিয়েছিলাম আর বাসনপত্র মেজে ধুয়ে জামা কাপড়, ওদিকে স্নানটা সেরে নিলাম। তো এখন এক এক করে বাসনপত্রগুলো গুছিয়ে রেখে গামলাটা ফাঁকা করে নিচ্ছি, কেননা একটু পরে ভাত বসিয়ে দেবো, আর ভাত হলে পরে ভাতের মাঠটা এই গামলার মধ্যে আমি ছেঁকে নেই। আর রান্না করার সময় যতবার হাত ধুই, যতবার নোংরা জল ঠল বেরোয় সব তারপরে এই গামলাটার মধ্যে রেখে দিই, তাই গামলাটা ফাঁকা করে নিচ্ছি। আর তার মধ্যে এই র্যাক ঝুড়ির মধ্যে সব বাসনগুলো এভাবে গুছিয়ে রাখলে পরে সব হাতের কাছে পাওয়া যায় যেটা চাই, কিন্তু সব একসাথে গামলার মধ্যে থাকলে খুঁজেই পাওয়া যায় না যেটা আমার প্রয়োজন। আর এখন দেখো র্যাক ঝুড়িটা গোছানোর সাথে সাথে খুব সুন্দর লাগতেছে। চাল চলে এসেছে আর এইদিকে আমি বসে পড়লাম চাল কুমড়াটা নিয়ে। চাল কুমড়াটা কাটবো এখন। এই যে এখানে দেখতে পাচ্ছ, মনে হয় এই জায়গাটা পচা আছে, কাটলেই বোঝা যাবে। ওই যে সেদিন বললাম না পরিস্থিতি অনুযায়ী সব কিছু মানিয়ে নিতে হয়, সেদিন দেখো চাল কুমড়োটা আমি খেতে পারিনি, আর আজকেও নিয়ে এসেছে। যেদিন যেমন সেই দিন সেইভাবে চলতে হয়, আর সব কিছু সময় মতো পাওয়া যায়, তাই না? একটা চাল কুমড়ো একদিনেই শেষ করব না, তাই অর্ধেকটা কেটে রেখে দিলাম, আর বাকি অর্ধেকটার আমি খোসা ছড়িয়ে নিচ্ছি, আর খোসাগুলো আমি ফেলে দেব না। এখন যেহেতু চাল কুমড়ো পাওয়াই যায় না, আর আমাদের চাল কুমড়োটার মধ্যেও এখনও ফল ধরেনি, তাই এখন খুব ভালো লাগে খেতে। আর খোসাগুলো ভাবতেছি ছোট ছোট করে কেটে আলুর সাথে মিক্স করে ভাজা করব। মুখটা এমন করে রেখেছি মনে হচ্ছে চাল কুমড়োটা কাটতে কতটাই না শক্তি লাগতেছে। এদিকে কিন্তু মোবাইল চালু ছিল, ভিডিও হচ্ছে, আমার কিন্তু একদমই মনে ছিল না। আসলে যখন কাজ করি তো এক মনে কাজ করতেই থাকি, আর সারা দুনিয়ার চিন্তা ভাবনা ঘুরে মাথায়। তো জুইসোনা জুয়ের পাপা আসার আগে আগে এদিকে আমি আমার কাজকর্মগুলো প্রত্যেক দিন সব কমপ্লিট করে নেই। চাল কুমড়োতে দেব মশলা বাটা, তো শিলনোড়ার অবস্থাও খারাপ, আমার ধুইতেই ইচ্ছে করে না, অলস লেগে যায় প্রত্যেক দিন। এই ধুয়ে রেখে দেই, বৃষ্টি হলে আবার খুব খারাপ অবস্থা হয়, যতই ঢেকে রাখি না কেন, ওই সাইডে যেহেতু রাখা আছে। তাই ভাবলাম জিরের গুঁড়া এবার কেমন করে দেব, আর এই সামান্য জিরে গুঁড়া হবে কি না এটা ভেবে ভেবে জিরাটা ভেজে নিলাম একটুখানি রুটি ভাজা তাওয়ার মধ্যে, ভেজে নিয়ে এই জগটার মধ্যে মিক্সার মেশিন থেকে গুঁড়ো করে নিলাম। আর এখন জিরে দিয়ে দেব আমি। আসলে যখন কম মশলা বাটাবাটি করি, জিরাটা যখন দেই তখন মিক্সার মেশিনে বাটাই হয় না, তাই একবারে ভাজা করে গুঁড়ো করে রেখে দিলাম। আর এইদিকে দেখো ওই চাল কুমড়োর খোসা আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজা করব বলে। দেখে চাল কুমড়ো প্রায় হয়ে এসেছে। এদিকে আলুটাও আমি ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু যে কয়েকদিন আগে দেখিয়েছিলাম ছোট্ট নদীর মতো, তো ওখানে হচ্ছে চাষ করতেছে ক্ষেতগুলোর মধ্যে, আর সবাই প্রচুর প্রচুর পরিমাণে মাছ ধরতেছে। ও আসলে কিন্তু ও চলে যাবে, কারণ ও যদি দেখে কেউ মাছ ধরতেছে ও আর চুপ করে থাকতে পারে না। মাছ ধরার খুব শখ ওর, মাছ ধরতে খুব ভালোবাসে, আর মাছ ধরেও অনেক। দু একটা বিলেতি ধনেপাতা নিয়ে এসে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে, তাহলে খুব সুন্দর একটা সেন্ট উঠবে। আর বিলেতি ধনেপাতার সেন্টটা ভালো লাগে, কেউ আবার পছন্দ করে না, কেউ আবার ভালোবাসে। তো চলো এখন চাল কুমড়োটা নামিয়ে নিয়ে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিই। লাউয়ের খোসা, চাল কুমড়োর খোসা, তারপরে মিষ্টি কুমড়োর খোসা সব কিছুই কিন্তু ভাজা খাওয়া যায়, খুব ভালো লাগে। তো এই যে জুইসোনা চলে এসেছে স্কুল থেকে, ওর ড্রেস চেঞ্জ করে দিলাম। আর ও তো জুইয়ের বাবা তো এসেই একদম ছুটে গিয়েছে মাছ ধরতে, ওইদিকে নদীর ওইদিকে নাকি চাষ করতেছে। বন্ধুরা এখন হচ্ছে কয়টা বাজে, 3:33 বাজে, আর ও গিয়েছে মাছ ধরতে। তো আমি ভাবতেছি জুইসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, তো শুয়ে আছি, তো ভাবি গিয়ে দেখি একটু কতটা মাছ ধরতে পারলো। আর যে পরিমাণে রোদ উঠে গিয়েছে, আগের বার শেয়ার করেছিলাম তোমাদের সাথে, এই জায়গায় সামনে এখানেই মাছ ধরা হয়েছিল, চাষ করা হচ্ছিল, আর প্রচুর মানুষ। আজকে হচ্ছে একটু দূরে। রোদের মধ্যে আকাশটা দেখতে খুব সুন্দর লাগতেছিল, একদম পরিষ্কার, আর কত সুন্দর মেঘগুলো ভেসে ভেসে আছে।
কিন্তু রোদটা একদম পিঠ পুড়ে যাওয়ার মতো রোদ। এই রোদে যারা কাজ করে তারা বুঝতে পারে কি যে গরম আর কি যে রোদ। তো এই যে দেখতে পাচ্ছ মাছ ধরতেছে কত মানুষ, তবুও এবার বেশি একটা মানুষ হয়নি, কিন্তু আগের বছর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর পরিমাণে মানুষ। আর ওইটা ছিল আগের বছর যেখান থেকে মাছ ধরেছিল, ওটা ছিল আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা একদম ওই সামনেই, আর এটা ছিল একটু দূরে। এই যে এটা হচ্ছে আমাদের হাই স্কুলের পিছনে একদম কাছাকাছি। এই হাই স্কুলটার মধ্যে আমরা পড়াশোনা করতাম, আর এইদিকে আমাদের ক্লাসরুম ছিল যেখানে জানালাগুলো দেখা যাচ্ছে। এই ক্লাসরুমের জানালাগুলোয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আমি দেখতাম ও প্রত্যেক দিন ক্লাস ছুটি করে টিফিন টাইমে বাড়ি চলে আসতো। কিছু বলতাম না, কথা তো বলতাম না আগে, শুধু দেখতাম। তো দেখো গ্রামের সবাই কেমন করে মাছ ধরে যখন ক্ষেতের মধ্যে চাষ করা হয়। কেউ ঝুড়ি নিয়েছে, কেউ আবার হাত দিয়ে ধরতেছে। তো যেহেতু খুব রোদ উঠে গিয়েছে, আমি এর কাছাকাছি যাইনি, আর এত দূরে গেলে জুয়ের পাপা বকু দিবে, তাই আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখতেছিলাম আর ওদেরকে ভিডিও করতেছিলাম। ও কিন্তু জানে না আমি যে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আর দেখো চারপাশটা কত সুন্দর লাগতেছে দেখতে। আর ওই যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা, আর আমি দেখো কত দূরে আসছি। আচ্ছা, তোমরা কে কে ছোটবেলায় মাছ ধরেছো আর কে কে এখনো পর্যন্ত মাছ ধরো, কে কে মাছ ধরতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার না খুব ভালো লাগে, কিন্তু আমি ছোটবেলা থেকে বেশি একটা মাছ ধরতে পারি না। খুব পছন্দ লাগে কিন্তু পারি না। তো রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতেছি, আর স্কুল ছুটির টাইম, এখন স্কুল ছুটি হয়ে গিয়েছে, তো স্টুডেন্টরা যাচ্ছে। তো চলো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। আর তার মধ্যে হচ্ছে জুইসোনা বাড়িতে আছে, তো ঘুম থেকে কখন উঠে আমাকে খুঁজবে, কান্নাকাটি করবে, তাই চলে যাচ্ছি বাড়িতে। এত রোদ পড়েছে, পাকা রাস্তাটা খুব গরম হয়ে গিয়েছে। এই গরমে রাস্তায় খালি পায়ে হাঁটাই যাবে না। ও কিন্তু জুইসোনাকে স্কুল থেকে নিয়ে এসে ভাতও খায়নি, এমনিতেই চলে এসেছে মাছ ধরতে। ওকে বললাম অনেকবার করে যে ভাত খাওয়া দাওয়া করে আসো। তো আর মনে হয় চাষ করা শেষের দিকে ক্ষেতগুলোতে, আর বাকি যেই ক্ষেতগুলোতে বেশি পরিমাণে জল আছে ওইগুলো হয়তো আর 2 দিন পরে চাষ করবে, তাহলে ওখান থেকেও মাছ ধরতে পাবে। চলো একটু পরে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ ধরে নিয়ে আসে কি আসে না। আর রাস্তাটা আজকাল এত পরিমাণে গাড়ি চলাচল করে যে পার হতেই ভয় লাগে, তাই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, কতক্ষণে রাস্তাটা ফাঁকা হয় আর আমি চলে যাই ওদিকে। বাবাকে দেখলাম, তো বাবাকে জিজ্ঞাসা করতেছিলাম জুই ঘুম থেকে উঠে পড়েছে কিনা, তো বললো যে এখনও ঘুমোচ্ছে। তো রোদ থেকে এসে আমি এখানে গাছতলার মধ্যে একটু বসেছিলাম। বেশি মাছ নেই রে, আর মাছ নাই, জুইয়ের খাওয়াটা হবে। মাছ নেই এখানে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মাছ, একটা যা এখানে আছে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, এগুলো সব হাত দিয়ে ধরছে ঝুড়ি দিয়ে। এই যে ও এই মাছগুলো ধরে নিয়ে আসলো, তো এখন আমি বসে বসে মাছগুলো কাটবো। আর জুইসোনা তো ঘুমাচ্ছে। মাছগুলো কি সুন্দর, একদম দেখো কি সুন্দর। এখানে আছে ট্যাংরা মাছ, আর হচ্ছে মাছ অল্প, কিন্তু বাছতে আর কাটতে অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, কেননা ট্যাংরা মাছগুলোতে অনেক ছোট ছোট কাটা, পিঠে কাটা, তারপরে মাথার সাইডে কাটা। আর এই ছোটো মাছ কাটা বাছা করতে একটু সময় লাগেই। তো আমি এখানে বাবাদের জন্য তুলে নিচ্ছি বাটির মধ্যে দেবো বলে, আর বাবা যায়নি আজকে মাছ ধরতে। জুইসোনা আবার এই ছোট্ট মাছগুলো খেতে খুব পছন্দ করে, তবে ভাত দিয়ে খেতে চায় না, এমনিতেই খায়। তবে আগের বারের তুলনায় এবছর মাছটা একটু কম, কেননা বন্যা সেরকম হয়নি। আগের বছর চারিদিকে আরও বেশি পরিমাণে জল হয়েছিল, উতলে গিয়েছিল নদী, তো এর জন্য হচ্ছে মাছ হয়েছিল খুব। তো এইগুলো এই যে দিয়ে দিলাম বাবাদেরকে। এইগুলো মাছ বাঁচতে যে কত সময় লাগে, আগুলেই লেগে গেল। এই যে কাটা হলো সবাই, এখন ধুয়ে নিয়ে আসবো। ছোট বাড়ি দিয়ে এক বাটি, হ্যাঁ জুয়ের বাবার খাওয়াটা হবে। তো এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে লবণ, হলুদ, আর একটুখানি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মেখে নিয়ে ভালো করে ভেজে নেবো। এই যে আলু ভাজার কড়াইটাতেই ভেজে নেব।
এই মাছগুলোর কিন্তু খুব দাম, বাজারে এখন বিক্রি হয় কিন্তু দাম খুব, আর বেশি একটা টাটকা তাজা থাকে না বাজারেরগুলো, কেননা এইগুলো বেশিক্ষণ পর্যন্ত টাটকা থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গলে যায়। তো এই তো আমাদের মাছের ভাজা হয়ে গিয়েছে, আর ছোট মাছ নিয়ে আসলে আমরা এরকম করেই ভাজা খাই, খুব ভালো লাগে এরকম করে ভাজা খেতে। তবে আর একটু আগে নিয়ে আসলে হয়তো হালকা হালকা ঝোল বানিয়ে দিতাম। করি তারপরে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, চুল বানাইছে কত বড় বড়, দেখি চুলের স্টাইল দেখাও তো একটু। ওরে বাবা, কত বড় বড় চুল হয়েছে জুয়ের। ন্যাড়া মাথাটাই একদিনে কেমন করে এত বড় বড় চুল হইলো, কেমন করে ন্যাড়া মাথাটা একদিন এত বড় বড় চুল হইলো? হ্যাঁ, মাছ ধরে নিয়ে আসলো, কেটে ধুয়ে ভাজা করে দিলাম, তারপর ভাত খেলো। আর এদিকে আমি বিকেলবেলা এখন জানালার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর দরজার পর্দাটা ধোয়া ছিল তাই আজকে ধুইনি। সব কিছু একদিনে একসাথে ধোয়াধুয়ি করলে কোমর অনেক ব্যথা হয়ে যায়, তাই একটু একটু করে ধুই। আর এই সাদা রঙের বেড কভারটা যতবার ধুয়ে দেওয়া হয়, ধোয়ার সাথে সাথে যখন শুকিয়ে যায় তখন অনেকটাই পরিষ্কার লাগে, আরও বেশি করে সাদা কালারটা ফুটে ওঠে। তো এই বেড কভারটা এখন উপরে বিছিয়ে দেব, তাই এই যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তোষকের ভিতরে কোনাগুলো করে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে একটু অল করে দিও। আর মশারিটা যেহেতু ওই কোনায় থাকে তাই বেশি একটা কারো চোখে পড়ে না, ক্যামেরাটা এমনভাবে সেট করি দেখে তোমাদের চোখে পড়ে। আর এমনিতে ঘরের ভিতরে ঢুকতেই কিন্তু মশারিটা একদমই চোখে পড়ে না, অনেক উপরে আর অনেক সাইডে। যাই হোক, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন।